হ্যাকারদের জালে রাজ্যের আরও এক মন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রীর পরে এবার সংখ্যালঘু ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপও অ্যাকাউন্ট হ্যাক। নিজে সমাজ মাধ্যমে সতর্ক করলেন খোদ মন্ত্রী। এবার সাইবার অপরাধীদের জালে রাজ্যের মন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার পর তার পরিচয় ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয় বলে অভিযোগ মন্ত্রী। হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কারোর কাছে ৪৫,০০০ টাকা, কারোর কাছে ৫০, তো কারোর কাছে আবার ১ লাখ টাকার মেসেজ গিয়েছে বলে তাঁর দাবি। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা মন্ত্রীর। বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, এবং হ্যাক হয়ে যাওয়ার ফলে বিভিন্ন আমাদের এখন পর্যন্ত আমার কাছে দুজনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে, ৪৫,০০০ করে দুজনের গেছে। তো তার মধ্যে আমার সবাইকে আবার সতর্ক, আমি নিজেও ভিডিও করে আমি ছেড়েছি এবং হোয়াটসঅ্যাপে কল করে সবাইকে জানানো হয়েছে। সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমরা অভিযোগ জানানো হয়েছে এবং তারা তদন্ত করবে, তদন্ত করে এবং এসপিকেও বলা হয়েছে তারা সঠিকভাবে। প্রতারকদের তরফে টাকা চেয়ে পাঠানোর একাধিক মেসেজের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন তিনি। পাশাপাশি প্রতারকের ফোন নম্বরও শেয়ার করেছেন মন্ত্রী। সেটি হলো মন্ত্রীর দীর্ঘদিনের পরিচিত এক ব্যক্তির কাছেও মেসেজ যায়। মেসেজ দেখে তিনি ৪৫,০০০ টাকা পাঠান বলে জানিয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ শেখ সৌরভ। আমি সেই জন্য ৬:৫৬ আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। সেই পরিপ্রেক্ষিতে আমি ৫৭ ফোন ব্যাক করি স্যারকে, যেহেতু কোনো কারণে ব্যস্ত ছিল, ফোনটা পাইনি। দেখলাম উনি এখন একটু ব্যস্তর মধ্যে থাকে, সেই হিসাব নিয়ে আমি ৬টা ২ টাকাটা পাঠিয়ে ফেলি। তারপরে বিভিন্ন জনের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি যে স্যারের মোবাইলটা একটা হ্যাকার হ্যাক করে ফেলেছে। সেখান থেকে বিভিন্ন জনা, মানে আমাদের স্যারের যতজনা কন্ট্যাক্ট নাম্বারে রয়েছে সবাইকে এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই মেসেজ গেছে। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পুলিশ আগের থেকে সক্রিয় হয়েছে, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগের থেকেও চলতো, লোকে বললে কেউ কমপ্লেন নিত না, সাধারণ মানুষ ভুগেছে, এখন সামনে আসছে, সেই জন্য সব ব্যাপারে চুষদুরুস হতে হবে, সময় লাগছে। সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছিল, পুলিশ প্রশাসন, পুলিশের কাজ ছিল টাকা তুলে পার্টির লোকেদের কাছে পৌঁছে দেওয়া টিএমসির আমলে। এখন পুলিশকে তাদের কাজে ফিরিয়ে আনতে গেলে সময় লাগবে, তাদের রুচি নষ্ট হয়ে গেছে, কাজ করার অভ্যেস চলে গেছে, তাদের কাছে সোর্স নষ্ট হয়ে গেছে। এইসব ঘটনার সোর্সের মাধ্যমে খবর আছে, সেগুলো নাই। কেন্দ্রীয় সংস্থার সহযোগিতা নিয়ে এখানকার পুলিশ কাজ করে সমাধান করবে। ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর কোন কোন নম্বর থেকে টাকা চাওয়ার মেসেজ গিয়েছে, কারা সেই মেসেজ পেয়েছেন, যাবতীয় তথ্য মন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন তদন্তকারীরা। এই চক্র কতদূর খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থায়ীভাবে নড়ে বসেছে সাইবার থানা। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাওয়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রী যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয় তা সাধারণ মানুষ যাবে কোথায়? ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় সদন সেনার সঙ্গে অরূপ লাহা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।